বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো। তীর ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আযান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি তৃতীয় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ। সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না। তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই। নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ।